হাঁসের মাংস 2 পিস, সাথে 1 পিস রসুন এবং 2টা আটার রুটি 100 টাকা প্যাকেজ। আমি ভাইয়া শুরু করেছি ডিসেম্বরের 12 তারিখ থেকে। আমি ভাইয়া অ্যাকচুয়ালি হাউসওয়াইফ, আগে জব করতাম, বাট আমার বেবি হওয়ার পরে আমি আর জবটা কন্টিনিউ করতে পারি না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনারা ভালো আছেন? ভাইয়া আমার দোকানে হচ্ছে হাঁসের মাংস এবং গরুর নেহারি পাওয়া যায়। আমার হচ্ছে হাঁসের মাংস এবং গরুর নেহারি, হাঁসের মাংস 2 পিস, সাথে 1 পিস রসুন এবং 2টা আটার রুটি 100 টাকা প্যাকেজ। মাত্র 100 টাকা? জি ভাইয়া, মাত্র 100 টাকা। আর হচ্ছে গরুর নেহারি, এটাও হচ্ছে 1 পিস নেহারির পিস থাকবে একটা, আর 2টা রুটি থাকবে আটার রুটি, এটা হচ্ছে 100 টাকা। আর যদি বেশি কেউ নিতে চায়, বেশি রুটি যদি এক্সট্রা কেউ নিতে চায়, পার পিস 10 টাকা করে পড়বে। কিসের রুটি এটা আপু? এটা ভাইয়া গমের আটার রুটি। আচ্ছা, অনেকেই তো চালের আটার রুটিও দেয়, আপনারা কি এটা দিচ্ছেন? আমি আসলে প্রথমে নিয়ে উঠেছিলাম এখানে ছিটা রুটি, হ্যাঁ, তারপর কাস্টমারদের রিকোয়ারমেন্টে আমি এই যে আটা রুটিটা নিয়ে আসছি। কাস্টমাররাই বলেছে যে আটা রুটিটাই বেস্ট, এটাই নিয়ে আসেন, তো তাদের রিকোয়ারমেন্টে আমি এটা এনেছি। আমাদের লোকেশনটা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা 347 নম্বর মেট্রো রেলের পিলার এবং আদর্শ স্কুলের অপোজিটে, এবং মিজান ভাইয়ের যে খিচুড়ির দোকানটা, ওটার পাশের দোকানটাই আমার। এটা খোলা থাকে কতক্ষণ? এটা ভাইয়া 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তবে যদি খাবার শেষ হয়ে যায় 8টা-9টার মধ্যে শেষ হয়ে যায়। এমনিতে আমাদের মানে বন্ধ করার টাইম হচ্ছে 10টা। আমি ভাইয়া শুরু করেছি ডিসেম্বরের 12 তারিখ থেকে। অ্যাকচুয়ালি আমার দোকানটা হচ্ছে অক্টোবরের 13 তারিখে প্রথম আমি রান করি, তারপরে আমার এটা সামহাও বন্ধ হয়ে যায় এবং ডিসেম্বরের 12 তারিখ থেকে আমি এটা আবার শুরু করি। তো তখন থেকে খুব একটা চলছিল না, বাট রিসেন্ট হচ্ছে আমার মানে তখন কি আমাদের এই রাস্তাটা হচ্ছে নতুন, এই রাস্তাটায় কেউ খুব একটা মানে এখানে নেমে ওই পাশে মেলার ওই জায়গাটায় চলে যায়, বাট এখানে এখন মানুষের সমাগমটা বেশি হয়ে গেছে এবং খাবারের মান দেখে ম্যাক্সিমাম মানুষ এখন এই জায়গাটায় আসছে। তো এখন কেমন সারা পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো, আপনাদের দোয়ায় অনেক ভালো। আমি ভাইয়া অ্যাকচুয়ালি হাউসওয়াইফ, আমি আগে জব করতাম, বাট আমার বেবি হওয়ার পরে আমি আর জবটা কন্টিনিউ করতে পারি না, কারণ আমার বেবিকে রাখার জন্য কেউই নাই। তো তারপরে অনেকদিন ইচ্ছা ছিল যে কিছু একটা করব, তো আমার প্রথম দিকে আমি একটা কেকের বিজনেস শুরু করি, একটা কেকের কোর্স করি আমি। তারপরে আমার একটা কেকের পেজও আছে অনলাইনে, আমি করোনার সময় এটা শুরু করেছিলাম, তো ওটাও আমার অফ হয়ে যায় কারণ আমার ডেলিভারি ম্যানের কারণে। তারপরে হঠাৎ করে আমি যে আগারগাঁয় প্রায় আসতাম, আসতে এই যে এরকম দেখতাম, অনেক আপুকেই দেখতাম, তাদেরটা দেখে আমার মনে হয়েছে যে তারা যদি করতে পারে আমি কেন নয়। তো আমার হাজব্যান্ড আসলে ব্যবসাটাকে বেশি প্রায়োরিটি দেয়, সে মনে করে যে মেয়েদের ব্যবসা করাটাই ভালো, ঘরে বসে ব্যবসা করুক আর যেখানে করুক ব্যবসা করাটাই ভালো, সেখান থেকে আমার এইখানে আসার। আপনার হাজবেন্ড কি এখানে আসে? জি, উনি হচ্ছে শুক্র শনিবার থাকে, অন্যদিন সে জব করে, তো সেখানে না, অরিজিনালি মানে জব ব্যবসাটা আমারই, সে শুক্র শনিবার শুধু আমাকে হেল্প করে। মানে ভাইয়া আপনাকে সাপোর্ট করে? হ্যাঁ, ভাইয়া আমাকে যথেষ্ট সাপোর্ট করে। কি বলে ভাইয়া? আসলে সেই আমাকে এই সমস্ত যত ডেকোরেট দেখতেছেন যা করার সব সেই আমাকে করে দিয়েছে। আমার ধৈর্যের লেভেল খুব কম, যখন প্রথম দিকে চলতো না আমি মানে খুব ধৈর্য হারাই ফেলছিলাম, আমি আর করতে চাই নাই।